মাওলা বাবা, প্রত্যেকদিন তো একটা দুটা করে রোগী আসে, আজকে কি একটাও রোগী আসবে না? মাওলা আসবে আসবে, একটু অপেক্ষা কর বাছা, ধৈর্য হারা হয়েও না। এই তো আমাদের দরবেশ বাবা এখানে বসে আছে, চলো আমাদের দরবেশ বাবার কাছে যাই। দরবেশ বাবা, এই তো আমার 60 বছরের স্ত্রীকে নিয়ে আসছি আপনার কাছে পরীক্ষা নিরীক্ষা করতে। আমার এই বাচ্চা কিরকম হয়ে আছে, আপনি তো ডিজিটাল বাবা। আমার বাচ্চা ছেলে না মেয়ে আমি পরীক্ষা করতে আসছি বাবা আপনার কাছে, তো আপনি একটু দেখেন। হ্যাঁ বাচ্চা, সমস্যা নাই, আমি বলে দিতে পারবো কি বাচ্চা আছে। আরে বাচ্চা, আরে বাচ্চা, পেটে যে বাচ্চা আছে এটা তো তোর বাচ্চাই নয় রে। কি এটা কি? হ্যাঁ, আমি কি শুনলাম এটা দরবেশ বাবার কাছে? দরবেশ বাবা যেটা বললো সেটা সত্যি? আচ্ছা চ হাট তো বাড়ি নিয়ে যাই, যাই তোর খবর হবে। দেখি আজকাল দরবেশ বাবার ওটি যাই, চিকিৎসা পাতি কি করছ বাবা? হ্যাঁ বাচ্চা, আমার হাত ভেঙে গেছে বাবা, পায়েরও সমস্যা অনুভব করতেছি। এখন আমার দেখেন একটু। বাচ্চা তোর কথা তো সবই বুঝলাম, কষ্ট করে এখানে এসেছিস আমার কাছে। হ্যাঁ বাবা, আমি তোকে সব কিছু ঠিকঠাক করে দিব বাবা, সমস্যা নাই। কি করলেন? এই ডিজিটাল দরবেশ বাবা থাকতে তোমার কোনো সমস্যা নাই। কি করলেন? বাসা তুই ঠিক হয়ে যাবি, তোকে জোড়া পাটা দিতে হবে বাবা, সব কিছু তোর মনে করে দি ভালো হয়ে যাবে, পাও ভালো হয়ে যাবে, হাত ভালো হয়ে যাবে বাবা। তোকে আমি ঝাড়াফু দিয়ে দিচ্ছি, জোড়া পাটা দিয়ে দিস। দরবেশ বাবা, তুই তো ভণ্ড রে। আমার হাত তো এমনিতেই ভালো হাত, দুইটা পাড়া দালা মানে কি ভণ্ডামি করতে এলাকাতে আসিস? এই ভণ্ড বাবা, তোক ধরার জন্যে 60 বছরের বয়স্ক মানুষকে পাঠাইছি, বাচ্চা আছে নাকি তার পেটে বলে বিভিন্ন অজুহাত দেখি, তুই সেখানেও বলছিস তার বাচ্চা আছে। তুই হচ্ছিস একেবারে সিটার 2 নাম্বার লোক। বাসা তুই কি কথা আমার শোনালি? আমি ভণ্ড? আমি ভণ্ড? তুই একদিন বুঝতে পারবি আমাদেরকে তাড়িয়ে দেওয়ার বেদনা, তুই বুঝতেই পারবি যে আমাদেরকে কি হয়েছে আর কি করতে এখানে এসেছিলাম। তোদের এলাকার ভালো করতে এসেছিলাম আমি, আমাকে তাড়িয়ে দিলি। বাসা তুই ভালো করলি না, চল বাবা আমরা অন্য জায়গায় চলে যাবো। মাওলা, এই সমস্ত পীর ফকিরদের জন্য আজকালকার যুগের মানুষেরা এখনো অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়েছে। এলা সিটার বাটপারক জায়গা দেওয়া ঠিক না।